চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস দফতরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি কি হবে, বয়সসীমা কি থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি। অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি পড়বেন, বুঝবেন, তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন। হাই বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের ভিলেজ প্যাকেজিং জব রিলেটেড ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে জব ভ্যাকেন্সি রিলেটেড ব্যাপারে। তাহলে আজকে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেলওয়ে অধীনস্থ দফতরে কর্মী নিয়োগ, মাসিক বেতন 19,508 টাকা। নিয়োগের সংস্থা মানে যে আপনি নিয়োগ করবেন ওর সংস্থা কোথায়? রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস। তারপর পদের নাম কি হচ্ছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার S&T। মানে এখানে একটা আর এখানে একটা, মানে তিনটা পদ আছে। মোট শূন্যপদ হচ্ছে আপনার নিচে উল্লিখিত আছে। আবেদন মাধ্যম মানে কিভাবে আপনি আবেদন করবেন, অনলাইন আবেদন করতে হবে, কোথাও যেতে হবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 জানুয়ারি, মানে 9 তারিখ 1/2025 নতুন সালে আবেদন করতে, মানে শেষ তারিখ এটা। চলুন আরো বিস্তারিত আমরা জানবো, তাহলে বুঝতে পারবো। পদের নাম ও শূন্যপদ কি কি আছে নিচে আলোচনা করা আছে, চলুন স্ক্রল করে আমরা দেখে নিই। 1 নাম্বার, এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, এখানে একটা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল দুটা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার S&T, মানে তিনটা আছে এখানে। হ্যাঁ, এটা জানতে হবে। 2 নম্বরে কি বলছে? এখানে মোট শূন্যপদ হচ্ছে 15টি শূন্যপদ আছে, 15টি শূন্যপদ। তারপর এখানে আরো কিছু আছে ইনফরমেশন। বয়স সীমা ও বেতন কত থাকবে এটাও জানা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন দেখে নিই। 1 নম্বর, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা 18 থেকে সর্বোচ্চ 40-এর মধ্যে হতে হবে। কত বলেছে? 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এখানে ইচ্ছুক প্রার্থীদের বয়স 9 তারিখ 1 মাস 2025, মানে জানুয়ারি 9 তারিখ অনুসারে হিসাব করা হবে। বয়স সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন করে সম্পূর্ণ করতে পারবে। এই কথাটি লিখেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে এখানে কথাটি কি না, আপনি বয়স সম্বন্ধে বা আর কোনো কিছু সম্বন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তি মানে কি PDF আছে, ওটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখানে দেখে বুঝে পড়ে অ্যাপ্লাই করবেন। 2 নম্বর, যদি আপনারা এই পদগুলোতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে প্রতি মাসে 19,500 টাকা থেকে সর্বোচ্চ 23,040 টাকা পর্যন্ত প্রদান করা হবে। মানে 19,000 থেকে আপনাদের 23,000 অবধি বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষাগত যোগ্যতা কি লাগে? অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, প্রত্যেক ডিপার্টমেন্টই আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগে। নিচে বিস্তারিত আলোচনাগুলো, চলুন নিচে স্ক্রল করে আমরা দেখে নিই কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে অন্যান্য ডিপার্টমেন্টে। সর্বপ্রথম লেখা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, মানে এটা একটা পদ। তারপরে এখানে একটা আছে, দুটো নিচে একটা আছে, ওটা আমি দেখাচ্ছি এক এক করে। আমার সাথে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন খাঁটিনাটি ভাবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। এখানে যে কোনো ডিগ্রি মানে ডিপ্লোমা হতে পারে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে পারে, যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলে আপনি মানে ফর্ম ফিল আপ করতে পারবেন, এর জন্য যোগ্য। তারপর 2 নম্বরে কি লেখা আছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা অর্জন সম্পূর্ণ থাকলে অবশ্যই এই পদে আবেদন করা যাবে। মানে এই 2 নম্বরে অনেক কিছু লাগছে, যদি আপনারা ওই যোগ্যতা অনুযায়ী মেলাতে পারেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনি জবের জন্য, তাহলে জব পাবেন। 3 নম্বরে কি বলছে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার S&T, এই পদের জন্য আবেদনকারীকে স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনাকে পাস করে থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে আপনি জবের জন্য ভ্যাকেন্সি করতে পারবেন। রিটেস্ট জব ভ্যাকেন্সি 2025।
ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন, বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই কথাটি লিখেছি, খুব ভালো কথা, আপনাদেরকে বুঝে পেরে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে? এই ওয়েবসাইট www.rites.com, গুগলে গিয়ে সার্চ করবেন, এই পোর্টালে পাওয়া যায়। এই তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, বুঝবেন, তারপরেই নিজের দায়িত্বে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে ভালোভাবে যাচাই করবেন, তারপরে করবেন। তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগছে চলুন একটু দেখে নিই। 1 নম্বর আছে জন্ম তারিখের প্রমাণপত্র, আইডি প্রুফ, জাত সংস্থাপত্র, অভিজ্ঞতা সার্টিফিকেট, শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট যে কোনো একটা, তারপর পাসপোর্ট সাইজের ছবি, আপনারা তো দেখতে পাচ্ছেন। তারপর আছে নিয়োগের প্রক্রিয়া। নিয়োগের প্রক্রিয়া কি কি আছে? এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের যে প্রক্রিয়াটা আছে, মানে আপনাকে যে কোম্পানিতে সিলেক্ট করবে, এটা হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে বা ইন্টারভিউ। পরীক্ষা দেওয়ার পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মধ্যে যদি আপনি পাস করতে পারেন তাহলে অবশ্যই চাকরি পাবেন। আপনার ওই সার্টিফিকেট থাকতে হবে, ডিগ্রি, যেগুলো উপরে দেখলে। তারপর কিভাবে আবেদন করতে হবে? এখানে প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অফলাইনে না, অনলাইনে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, আমি দিয়ে দেবো লিঙ্ক। তারপর নির্ভুলভাবে সম্পূর্ণ এই রিটেল জব ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ করতে হবে। 3 নম্বর। 4 নম্বর বলেছে এরপরে যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সেগুলোকে সাইজ মতো আপলোড করতে হবে, মানে পিডিএফ অনুযায়ী। তারপর 5 নম্বর, সবার শেষে নির্দিষ্ট ডেট এবং টাইমের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, মানে একটা যে ডেট দিয়েছে ওই ডেটের মধ্যে করতে হবে। তারপর 6 নম্বর, আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন, দেখুন, যাচাই করুন, তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারবেন, মানে আপনাকে ভালোভাবে দেখতে বলে জিনিসটা। তারপরে গুরুত্বপূর্ণ তারিখ। তারিখ বলতে আবেদন যে শুরু হয়েছে, আবেদন শুরু হয়েছে আপনার 20 তারিখ। আপনারা আমাকে সাপোর্ট করেন না, লাইক করেন না ভিডিওতে, তারপর চ্যানেল সাবস্ক্রাইব করেন না, এই জন্য আমি বিজ্ঞপ্তি দিতে পারছি না। আমি অন্য অন্য জায়গায় ঠিকই আমাদের ফ্রেন্ডকে দিই, কিন্তু আপনারা যখন আমাকে সাপোর্ট করবেন, যখনই বিজ্ঞপ্তি বাড়াবে আমি তখনই দেবো, তাহলে আপনারা সিলেক্ট হয়ে যেতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে, এখনো সময় আছে 10-12 দিন, 9 তারিখে জানুয়ারি, দেখতে পাচ্ছেন, 2025। আপনারা এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবেন, আপনারা সর্বপ্রথম ভিডিওটা দেখবেন, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। আর আমি চেষ্টা করবো আপনাদের জন্য বিজ্ঞপ্তি বের হবার সাথে সাথে আমি ভিডিওতে দেওয়ার, কারণ আপনারা যদি এই কাজে সফল হন, আমিও অনেক নিজেকে খুশি মনে করবো আপনারা এই জবে অ্যাপ্লাই করতে পারলে। তাহলে এখানে লেখা আছে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিউ নাও ক্লিক করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। কিভাবে ডাউনলোড করতে হবে আমি দেখিয়ে দেবো, আপনারা আমাদের সাথে থাকুন।